বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। তৃণমূলের ছাত্র সমাবেশ হচ্ছে, আমাদের মাননীয় ভবিষ্যতের ছাত্রদের জন্য কোনো বক্তব্য রাখলেন না। 1000 দিন ধরে ধর্নায় বসে থাকা শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য কোনো বক্তব্য রাখলেন না। বাংলায় ছাত্রদের ভবিষ্যতে সরকারি চাকরির নিয়োগ কিভাবে হবে, আমাদের মাননীয় ছাত্র সমাজে সেই বক্তব্য রাখলেন না। সরকারি চাকরিতে দুর্নীতি কিভাবে আটকানো যাবে, আমাদের মাননীয় ছাত্র সমাজে সেই বক্তব্য দিলেন না। ছাত্র সমাবেশে ছাত্রদের সামনে আমাদের মাননীয় উস্কানিমূলক বক্তব্য রাখছে যে মোদি বাংলা জ্বালাতে আসলে আমরাও আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, বিহার জ্বালাবো। মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো। একজন মুখ্যমন্ত্রী ছাত্র সমাবেশে ছাত্রদের সামনে দেশ জ্বালানোর কথা বলছে। এ থেকে আগামী দিনে ছাত্ররা কি শিক্ষা নেবে? দুর্নীতি যতই হোক পার্থকে সাপোর্ট করব, এই ভিডিওটা দেখুন ছাত্রদের। মানে যত দুর্নীতি করুক তাও সাপোর্ট করব। সাপোর্ট দুর্নীতি করে সে কিনা ওটা পরে জানা যাবে, কিন্তু আমরা সাপোর্ট করবই। আচ্ছা, চাকরি চাই না, আমি চাকরির জন্য তো এখানে আসিনি, আমি ওনাকে সাপোর্ট করার। এই যে চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি চলছে, তো দুর্নীতি চলুক, আমার চাকরি চাই না, আমি জাস্ট পার্থ চ্যাটার্জিকে সাপোর্ট করব। দুর্নীতি যতই হোক পার্থ চ্যাটার্জিকে সাপোর্ট করব, এরাই হচ্ছে আসল ছাত্র। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। ছাত্র অভিযানের ডাকে নবান্ন অভিযানে এই ভিডিওটা দেখে অনেকের পিছন ফাটতে শুরু করেছিল। ভাই, তারা কটাক্ষ করতে শুরু করেছিল যে এই বয়স্ক বুড়োটা কবে ছাত্র হলো। ফেসবুকে পোস্ট করছে তৃণমূল সমর্থকরা, এত বয়স্ক ছাত্র আমি আগে কখনো দেখিনি। আরে মাথা মোটা, মেনে নিলাম ইনি ছাত্র নয়, কিন্তু তোদের ওই তৃণমূলের ছাত্র সমাবেশে এই 69 বছরের মহিলা ভাষণ দিচ্ছে, ইনি কোন ধরনের ছাত্র? তৃণমূলের ছাত্র সমাবেশে এই বয়স্ক লোকগুলো বসে আছে, এরা কোন ধরনের ছাত্র? কৃষক আন্দোলনের সময় মিয়া খালিফা, রিহানা টুইট করেছিল মোদী সরকারের বিরুদ্ধে, এরা কোন ধরনের কৃষক? এমনকি আমাদের এই তৃণমূলের ছাত্রনেত্রী রাজন্য হালদারও এই ব্যক্তিটিকে কটাক্ষ করে বলেছিলেন যে নবান্ন অভিযানে যে ছাত্ররা আসে সেই ছাত্রদের আইডেন্টিফিকেশন করা উচিত। বিগত সময় আমরা নবান্ন অভিযানের চিত্র দেখেছিলাম, ছাত্র সমাজের নাম করে অনেক বয়স্ক ভদ্রলোক, আমি তো মুখের ভাষা ভালো, ভদ্রলোকই বলবো, তারা গিয়েছিলেন নবান্ন অভিযানে। তো সুতরাং কারা ছাত্র, এখানে কোন ছাত্র যাচ্ছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আরে দিদি, আপনিও তো 100 দিনের কাজে টাকা আদায় করতে দিল্লি গিয়েছিলেন আন্দোলন করতে, আপনি কোনোদিন 100 দিনের কাজ করেছিলেন? যেটার জন্য তৃণমূল কংগ্রেস দিল্লিতে ছুটে এসছে, 100 দিনের বকেয়া টাকা ফেরত আনতে মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে। আপাতত এখনো পর্যন্ত যা হিসাব, তাতে আমরা 700-র ওপর লোক এসেছে। যারা 100 দিনের কাজ না করে 100 দিনের কাজে টাকা আদায় করতে গিয়েছিল, তারা আজকে প্রশ্ন করছে যে নবান্ন অভিযানে ছাত্র আন্দোলনে ছাত্ররাই গিয়েছিল তো। কি সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। কার ক্ষমতা আছে দেখি, কাজ করে দেখান। 34 বছরের সিপিএমকে বাংলার গদি থেকে নামিয়েছিলেন আপনি এই আন্দোলন করেই তো। 90 দশকের সময় যখন একজন সিপিএম নেতার উপর ধর্ষণের অভিযোগ ওঠে, তখন আপনি সরাসরি ধর্নায় নেমেছিলেন, মনে আছে? আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। সিঙ্গুরে আন্দোলনের সময় আপনার লড়াইটা বিশ্বের মানুষ দেখেছে। একজন বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত আপনার রাজনীতিটা কিন্তু আন্দোলনের মাধ্যমেই ছিল। আর আজ আপনার সরকারের বিরুদ্ধে ধর্নায় বসে থাকা আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করানো হচ্ছে। আবার আপনি এখন বলছেন শকুনি মামা কখন একটা লাশ পাবে তা নিয়ে রাস্তায় নামবে। শকুনি মামা যারা বসে আছে কখন একটা লাশ পাবে তাই নিয়ে রাস্তায় নামবে। এ তো নিজের লোককে নিজেও মেরে দিতে পারে। এরা যে ডেঞ্জারাস, ডেড বডি পাওয়ার জন্য নিজের লোককে নিজেও মেরে দিতে পারে, দিয়ে বলবে মাল্যকে তৃণমূল আবার কে। আমি বলি অত সহজ নয়। লাশের রাজনীতিটা বাংলার মানুষ 1993 সালে 21শে জুলাই সেই মহাকারণ অভিযানের সময় দেখেছিলেন। ভোটার কার্ডকে ভোট দেওয়ার একমাত্র বৈধ পরিচয়পত্র করার দাবিতে মহাকরণ চলো অভিযান হয়। সেই দিন রাইটার্সমুখী মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ সেই নিরীহ মানুষগুলিকে আক্রমণ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে নির্মম আঘাত করা হয় গণতন্ত্র বাঁচানোর চেষ্টা করা সেই মানুষগুলির উপর। ওই বর্বরচিত অত্যাচারে শতাধিক মানুষ গুরুতরভাবে আহত হন।
শান্তিপূর্ণ প্রতিবাদ করা দিদির উপর নেমে আসে প্রাণঘাতী আঘাত। ভাই আমাদের মাননীয় একসময় বন্দুকের সাথে লড়াই করে এসেছে, গুলির সাথে লড়াই করে এসেছে, কিন্তু এখন বিজেপি নাকি ভালো কাজ করতে দিচ্ছে না। এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে মারেনি। আন্দোলন আমি জানি, আমি গুলির সাথে লড়াই করে এসেছি, আমি বন্দুকের সাথে লড়াই করে এসেছি, আমি ডান্ডার সাথে লড়াই করে এসেছি, আমি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে এসেছি। আর আজকে যে একটু ভালো কাজ করব সেই কাজটাও করতে দেয় না। যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে 2014 থেকে বাংলার জন্য এক অভিশাপ হয়ে গেছে। আরজি করে একজন তরুণী মহিলা ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, অপরাধীদের বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এটা কোথায় ভালো কাজ? আর আজকে যে একটু ভালো কাজ করব সেই কাজটাও করতে দেয় না। যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে 2014 থেকে বাংলার জন্য এক অভিশাপ হয়ে গেছে। 2014 সাল থেকে বাংলার জন্য বিজেপি নাকি অভিশাপ হয়ে গেছে দিদির কাছে, ভালো কাজ করতে দিচ্ছে না। কারণ সেই 2012 সালে পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে এই বিজেপি প্রতিবাদ করেছিল। কারণ সেই 2013 সালে কামধুনু গণধর্ষণ কাণ্ডে এই বিজেপি প্রতিবাদ করেছিল। কারণ সেই 2014 সালে সিউড়ি ধর্ষণ কাণ্ডে বিজেপি প্রতিবাদ করেছিল। কারণ সেই 2015 সালে কাকদ্বীপ আর কাটোয়া ধর্ষণ কাণ্ডে বিজেপি প্রতিবাদ করেছিল। 2022 সালে হাঁসখালি ধর্ষণ কাণ্ডে বিজেপি প্রতিবাদ করেছিল। তাই হয়তো বিজেপি দিদির কাছে বাংলার জন্য অভিশাপ হয়ে গেছে। যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে 2014 থেকে বাংলার জন্য এক অভিশাপ হয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের মাননীয় যখন ছাত্র রাজনীতি করেছিলেন তখন আমাদের মাননীয়কে বোমা সোর্ড নিয়ে তাড়া করেছিলেন। একটা ঘটনা দেখলেই সেটা টিভিতে এমন করে দেখানো হয় যে মনে হয় আগুন জ্বলে গেল। আরে আমিও ছাত্র পরিষদ করে রাজনীতিতে এসেছি। শুনুন, আমি যখন রাজনীতি করতাম আমাকে ছোট নিয়ে তাড়া করেছিল, বোমা নিয়ে তাড়া করেছিল। বক্সিদা জানে, সেদিনকে তাদের পাড়ায় একটা রেস্টুরেন্ট ছিল স্যাঙ্গু ভ্যালি, আমাকে ঘরে ঢুকিয়ে না দিলে সেদিনই আমায় কোপ মারত। আমি আন্দোলন করছিলাম আশুতোষ কলেজে, স্লোগান দিচ্ছিলাম, আমাদের দুটো ছেলেকে গাড়িতে তুলে সিপিএম এর গুন্ডারা নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে আমি ছুটে যাই, আমি আর অশোকা তখন আমার সাথে থাকতো। ছুটে গিয়ে অশোকা ওর কলার ধরে আর আমি দুটো থাপ্পড় মারি, মেরে ছেলে দুটোকে রেস্কিউ করি। মনে রাখবেন, অনেক করেছি আমরা। মানছি আরজি করার মতো এই জঘন্য ঘটনা ভারত কেন বিশ্বের যে কোনো দেশেই ঘটতে পারে। কোনো সরকারের পক্ষে এই ধরনের ঘটনা নজরদারি করা সম্ভব নয়, কিন্তু অপরাধী যখন ধরা পড়ে তার বিরুদ্ধে যে কোনো সরকার কোনো না কোনো স্টেপ নেয়, যেমন ফাঁসি, কারাদণ্ড বা মৃত্যুদণ্ড বা ইনকাউন্টার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আরজিকর ঘটনা যখন সবার সামনে আসলো তখন আমাদের সরকার কি রিয়াকশন নিল? আরজিকরের ঘটনা যখন সবার সামনে আসলো তৎক্ষণিক আমাদের রাজ্যের পুলিশ কি অ্যাকশন নিয়েছিল? যে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, চিকিৎসা মন্ত্রী একই ব্যক্তি, সেই আবার সেই রাজ্যের প্রতিবাদ মিছিলে নেমে পড়েছিলেন অপরাধীদের শাস্তির দাবিতে। আপনি কার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন? কিম জং না পুতিন? ভাই আরজিকর ঘটনায় ছাত্ররা নবান্ন অভিযানে গিয়ে পুলিশের কাছে মার খেয়েছিলেন, আর সেটা নিয়ে একজন কটাক্ষ করে পোস্ট করেছে, বাংলা বন্ধ একটা বাহানা, আসলে সারাদিন বাড়িতে বসে বরফ আর মুভ লাগানো ধান্দা। এই পোস্টটি ফেসবুকে যিনি করেছেন তিনি একজন মহিলা, রাজশ্রী ভট্টাচার্য। একবার ভাবুন, একজন মহিলার বিচার চাইতে গিয়ে ছাত্ররা মার খেয়েছে আর সেটা নিয়ে কটাক্ষ করছে ফেসবুকে। কতটা নিম্ন মানসিকতার মন এদের। একদিকে মেয়েরা বলছে ছেলেরা রাতে কি করছে, আর একদিকে ছেলেরা বলছে মেয়েরা এত রাতে কি করছে। একদিকে বলছে ছাত্র আন্দোলনে এই বুড়ো মানুষটা কি করছে, একদিকে বলছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান যখন প্রতিবাদে রাস্তায় নেমেছিল তখন মোহামেডান কোথায় ছিল। বিজেপি নবান্ন অভিযান করেছে, সিপিএম কবে নবান্ন অভিযান করবে আরজিকর নিয়ে? তৃণমূল বলছে উত্তরপ্রদেশে ধর্ষণ হলে চুপ, বাংলায় ধর্ষণ হলে প্রতিবাদ। যখন আপনার আর আমার রাজনীতির মূল সমস্যাগুলো থেকে এই সাইড ইফেক্টগুলো বেশি প্রভাব ফেলবে তখন আপনারা বুঝে নেবেন যে এই আন্দোলনটা কোথাও না কোথাও থেমে যাচ্ছে। কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যেভাবে সিপিএম, কংগ্রেস, তৃণমূল একে অপরের দোষারোপ করতে শুরু করেছে। আমার মনে হয় এই রাজনীতিটা কোথাও না কোথাও গিয়ে আস্তে আস্তে থেমে থাকবে। ভাই আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো জানিও, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হয় পরের ভিডিওয়।